একজন বাবা কিভাবে পারেন নিজ সন্তানের জীবনটা নষ্ট করে দিতে, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখার অনুরোধ রইল। মুন্দিরা করতে হয় না মুন্দিরা মুন্দিরা করিস না ডাক্তার বাবু মুন্দিরা এরকম করতে এরকম করেছে আগে, এরকম করেছে না করেছে করেছে বাড়িতে এরকম করেছে, ঝাড়ফুঁক করেছে আবার। ঝাড়ফুঁক করিয়েছ? হ্যাঁ, মানে গান ব্যাপারে যেটা হয়। কি করেছে ঝাড়ফুঁক করে? ওই কিছু হয়নি। জল ফল দেবে না সবাই, এই সময় জল ফল কেন দিচ্ছ? পাকা বেশি, বড় ডাক্তার সেরেছ, এই সময় ঘরে জলটা আটকে গেলে শ্বাস নাড়িতে চলে যাবে, মানে বড় ডাক্তার সব। ডাক্তারবাবু আছে, তুমি কি করে জানলে জল খাওয়ালে কমবে? কান কেটে দেবো তোমার, এখন সিস্টেম ঠিক নেই, শ্বাস নাড়িতে চলে যাবে, দম বন্ধ হয়ে মারা যাবে। পাকা মাল সব। ডাক্তারবাবু আছে, মাথা ধরো একজন। চামড়া গুটি দেবো তোমার, বন্ধ করো এসব নাটক, বন্ধ করো। চুপচাপ বসো। এই ছাড়ো, তুমি ছাড়ো, ধরো, এখন আদর করার সময় না, আদর করছে। কি হয়েছিল সত্যি কথা বলো, কোনো ছেলের সাথে ঘুরতো? না না, বলো, তুমি বলো, তুমি জানো, তুমি কে হও? হ্যাঁ, তারপর সত্যি কথা বলো, কি হয়েছিল, একবার কোথায় বিয়ে হয়েছিল? হ্যাঁ, তারপর স্বামী ভালো ছিল, তারপর কি করতো? হ্যাঁ, তারপর তারপর হ্যাঁ, তারপর কি হলো বাড়ির থেকে? তারপর হ্যাঁ, বাবা রাগ করে আমাকে ছাড়িয়ে নিয়ে চলে গেছিল, আর আমি বলেছিলাম যে ওকে বিয়ে করবো না, তার সত্ত্বেও আমার বাবা জোর করে বিয়ে দিয়েছিল। বিয়ে দিয়েছিল, 3 মাস মতো ছিলাম, তারপর আমাদের ডিভোর্স হয়। ডিভোর্স হওয়ার পরে আমাকে এত বড় আঘাত দিয়েছে, আমাকে কেউ ভালোবাসেনি, সুজাসি ব্যবহার করে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আমি উল্টা পাল্টা রাতে স্বপ্ন দেখে আমার ঘুম ভালো হয় না, আমার শরীর ভালো করে না, আর আমার ভিতরটা ধরপড় করে, বুকের ভিতর, আর আমার মাথা চিনচিন করে থেকে থেকে, আর মাথার ভিতর খারাপ করে। একটা যে শান্তি, সেই শান্তিটা আমি পাই না, বাড়িতেও পাই না আমি শান্তিটা। শুধু আমি ভালোবাসা চাই আর শান্তি চাই, সেখানে শুধু আমাকে ডিপ্রেশনের মধ্যে রাখা হয়। পড়াশোনা করতে চাই আমি, পড়াশোনা করে কিছু করতে চাই আমি জীবনে, কিন্তু আমার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল আমার বিয়ে দিয়ে। আমি মাধ্যমিকের সময় আমার বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে মাধ্যমিকের রেজাল্ট অত ভালো করতে পারিনি। এখন ক্লাস আমি 11-এ পড়ি, 11-এ পড়ার পর কালকে পরীক্ষা আছে রাষ্ট্রবিজ্ঞান, আমি জানি না দিতে পারবো কিনা। দিতে পারবেন, ব্যবস্থা করে দিচ্ছি। এই কি বললো, এ সত্যি? একবার তো বলোনি, অনেকবার জিজ্ঞেস করছি যে কোন ঘটনা আছে কিনা। এবং নাটক করছো? তোমার কে হয়?
মেয়েকে ভালোবাসো তুমি? তোমাকে বলছি না সব ঘটনা বলো কি হয়েছে? আমার বাড়িতে শুধু অশান্তি হয়, কেউ কারো মন ঠিক থাকে না। আমি যেটা শান্তি চাই সেটা পাই না বাড়িতে। আমি মেয়েকে সুস্থ করতে এসছো না নাটক করতে এসছো? মেয়েকে এই বললো বলে তো ওষুধটা দিতে পারবো। এবং আমার পায়খানা খুব সমস্যা। আমি বারবার বলছি যে কি কোনো ঘটনা ঘটেছে কিনা, মানসিক আঘাত পেয়েছে কিনা। মেয়েটা পড়তে চেয়েছিল, পড়াওনি, জোর করে বিয়ে দিয়েছিলে, তুমি দায়ী মুক্তি হতে চেয়েছিলে, তারপর সেখানে ঘটনা বিয়ে দিয়েছিল, কিচ্ছু লাগেনি তারা, শুধু শুধু প্রতিশোধ নেওয়ার জন্য আমার সঙ্গে তারা বিয়ে করেছিল এবং বিয়ে দিয়েছিল। এবং প্রতিনিয়ত আমার বাবার নামে উল্টাপাল্টা কথা বলতো এবং বলতো যে দেখ কেমন লাগে নিজের মেয়ের বিয়ে দিয়ে এখন যন্ত্রণাটা। কেন কি প্রতিশোধ নিতে চেয়েছিল? আমার বাবা ওর বোনের বিয়ে দিয়েছিল একটা ছেলে দেখে, তো আমার বাবা পরে মনে করেছিল যে থাকা বিয়ে দিও না, তো ছেলেটা যদি না ভালো হয়, তখন ওরা বলেছিল ভাগ্যে যা আছে তাই হবে। তারপরে 6 বছর পর ওর সঙ্গে আমার বিয়ে দেয়, এরকম আসে আর আমাকে দেখে। আমি বলেছিলাম 3 মাসের বেশি হয়নি বিয়ে করতে, আমি ভালো করে পড়াশোনা করবো, নিজের পায়ে দাঁড়াবো, তারপর আমি বিয়ে করবো পরে। কিন্তু আমার বাবা বলেছে দেখ বেটা ভালোবাসবে নিজেদের মধ্যে বিয়ে, এই সব বলে আমাকে মাথাটাকে খেয়ে নিয়েছে সবাই মিলে। ওরাও ফোন করে 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 আমার মাথাটাকে একবারে জাস্ট নোংরা জায়গায় ফেলে দিয়েছে। একটা ভালো মেয়ে লাইফটাকে কিভাবে শেষ করে দিয়েছে এই অসভ্য কুলাঙ্গার লোকগুলো। আমার জীবনটাকে ধ্বংস করে তারা এখন নিজে আমার বিয়ে করে সুখে আছে, শান্তিতে আছে, শুধু আমাকে প্রতিনিয়ত প্রাইভেট স্কুলে যা। কি হলো মাস্টার, শুনছো? জানতো তুমি? আমাকে আমার চরিত্র তুমি বলছো না কেন? আমার ব্যবহার নিয়ে আমাকে 1000 লোকের নোংরা কথা বলে। বারবার করে বলছি তো বললো। আমি একটা ডিপ্রেশনের মধ্যে আছি, একটা আঘাতের মধ্যে আছি। কিসের জন্য আমার সঙ্গে এটা হলো? কিসের জন্য হবে আমার সঙ্গে? মেয়েকে ভালোবাসো তুমি? পড়াশোনা করতে চাই। আরে মানুষ করতে না পারো দত্তক দিতে কাউকে? অত ঝামেলা মনে করে দত্তক দিতে? আমি তো বিয়ে করতে চাইনি। অনেক ভালো ফ্যামিলি মেয়েটাকে নিয়ে মানুষ করতো, মেয়েটা পড়াশোনা করতে চেয়েছে। আমি এখনো পড়াশোনা করে এখনো একটা ভালো মেয়ে লাইফ নষ্ট করে যেভাবে এখনো নষ্ট করছিলে তুমি, আমাকে তাও সব চেপে যাচ্ছ, উল্টো পাল্টা বোঝাচ্ছ। এবং আমার পায়খানার সমস্যা খুব, থলা আমসা পড়ে আর So the medicine is sodium chloride. Multiplication, great. ভালো মেয়ে, আমি শুধু পড়তে যাই, জাস্ট পড়াশোনা করবে তুমি। এই মাস্টারমশাই আছে, পড়াশোনা করবে। আমি জীবনে তোমাদের এত জ্বালা মেয়েটিকে নিয়েছে, হ্যাঁ? শুধু জাস্ট বিনা পয়সার জন্য, শুধু প্রতিশোধটা শেষ হয়ে গেছে 3 মাসের মধ্যে আমাকে ছেড়ে। এত জ্বালা এত কোনো ভদ্রলোকে দত্তক দিতে? অনেকে বাচ্চা পায় না, তারা মানুষ করতো, লেখাপড়া শেখাতো। আমি ভালো ফ্যামিলিতে, আমি ভালো পড়াশোনা করে অসভ্য স্কাউন্ডের লোকগুলো। জীবনটা আমার 17 বছর লাইফে আমার বাদ করে দিয়েছে একটা বড় বিশাল আঘাত আমার মাথার মধ্যে, ডিপ্রেশনের মধ্যে। একটা স্বামী স্ত্রীর মধ্যে যে একটা বিয়ের পর যে একটা ডিভোর্স, ওটা কতটা ডিপ্রেশনে দেয় সেটা যার হয় সেই জানে একমাত্র। আমি কিভাবে একটা মেয়ের লাইফকে শেষ করে দিচ্ছে একটা পরিবেশ, সমাজ, সভ্যতা। ডাক্তারবাবুর হাত জোর করছে, আমি পড়তে চাই, আমাকে ভালো করুন, সুস্থ করুন, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই এবং আমি ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, এটাই আমার ইচ্ছা। ছোটবেলা থেকে আমার পড়ার প্রতি এটাই ইচ্ছা। এই বিয়ে দিচ্ছিল কেন? তোমার এত ব্যস্ততা কি ছিল? মেয়েটি তো পড়তে চেয়েছিল, হ্যাঁ? কি ঝামেলা মুক্ত হতে চেয়েছিলে? স্কুলে আমার মা বারণ করেছিল, আমার মার বারণ শুনেনি আমার বাবা। কেন ঝামেলা মুক্ত হতে চেয়েছিলে তুমি? হ্যাঁ, যে আপদে বিদায় করি নাকি? তাহলে ও তো পড়তে চেয়েছিল, পড়াওনি কেন? বলে আমাদের বাড়িতে সবাই শুধু মেয়ে হয়েছিলাম জাস্ট পড়ে, আমার দাদু দিদাদের সঙ্গে ঝগড়া। আমি জাস্ট শুধু মেয়ে হয়েছিলাম বলে, মেয়ে হয়ে জন্মাচ্ছি বলে, ছেলে হয়নি বলে। সো মর্টিফিকেশন, গ্রেট মর্টিফিকেশন। মেয়েটা যেরকম হঠাৎ করে এই মদ খেলে যেমন মানুষ অনেক গোপন কথা বলে ফেলে, সেরকম এই অসুস্থ হওয়ার পরে হঠাৎ বলে ফেললো বলে আমরা ওষুধ সিলেকশন ঠিক করতে পারছি, মেয়েটা সুস্থ করে যাবে। এই ভিডিওর মধ্য দিয়ে সমাজে এই বার্তা দিলাম যে কিভাবে মানুষ, গার্জিয়ানরা, বাবা মা, এইসব অসভ্য লোকেরা, এদেরকে আমি ইতর বলি, এই ইতরগুলো কিভাবে ভালো ভালো ছেলে মেয়েদের লাইফ শেষ করছে। এর বাবা মেয়েটা পড়াশোনা করতে চেয়েছে, ভালো মেয়ে মানুষ হতে চেয়েছে, তাকে পড়াশোনা না দিয়ে কোথায় বিয়ে দিয়ে দিয়েছে কোন মাতালের সাথে। সেটাকে মেরেছে, ধরেছে, অত্যাচার করেছে, করে শারীরিকভাবে অত্যাচার করেছে, মানসিক অত্যাচার করেছে। যেখানে আমাদেরকে সঠিক কথাটা আমি বারবার জিজ্ঞেস করছি, বলো কোনো ঘটনা ঘটেছে কিনা। আমি দেখেই প্রথমে বলে দিয়েছি, বলুন এতগুলো লোক আছেন, আমি বলিনি, বলুন আপনারা। আমি বলেছি তোমার মেয়ের কোনো ভিতরে রোগ নেই, আমার দেখার ক্ষমতা আছে, আমার চোখ আছে, আমার তো পরীক্ষা লাগে না, নিরীক্ষা লাগে না, ল্যাবরেটরি লাগে না, আমি পড়াশোনা করেছি, আমার চোখ আমার ল্যাবরেটরি। আমি দেখেই বলে দিয়েছি, এতগুলো লোক সাক্ষী আছে, সবাই দেখেছে যে আমি এর মানসিক
বারবার বলেছে এর মানসিক সমস্যা হচ্ছে, বলো কি হয়েছিল, বিয়ে হয়েছিল কিনা, কোনো ঘটনা ঘটেছিল, বলে কিচ্ছু না। এত বড় অসভ্য অপদার্থ লোকের বাবা, কুলাঙ্গার, নিজের মেয়েকে সুস্থ করবে তাও কথা গোপন করছে। মেয়েটা সে মদ্যপে যেমন বলে ফেলে গোপনে কথা, সেই বলে ফেললো বলে আমি জানতে পারলাম। আমাকে বলো কি বললো, যে অপারেশন করতে গিয়েছিল, ভয় পেয়েছিল, সেই ভয় থেকে এরকম হয়েছে। এবার ভয় থেকে যে ওষুধ, সে ওষুধ আমার লেখা হয়ে গিয়েছিল, কাজ হতো না, অলরেডি আমার লেখা হয়ে গেছে। ভয় পাওয়ার পর থেকে যে ওষুধ হয়, কাগজটা দাও। কত বড় ইতর এই লোকটা, এর বাবা। যে অপারেশন করতে গিয়ে ভয় পেয়েছিল, ভয় পাওয়ার পর থেকে এরকম হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ক্রনিক এপেক্স অফ ফিয়ার ওপিয়াম লিখেছিলাম 200 ডোজ। মেয়েটির ভগবান ধন্যবাদ, মেয়েটিকে বাঁচিয়ে দিল উপরওয়ালা। মেয়েটি যদি হঠাৎ এরকম অ্যাগ্রাভেশন হয়ে গেল, একটা সাডেন এক্সপোজার হয়ে গেল, একটা সাডেন এক্সারভেশন হলো, তাই আমি সব জানতে পারলাম আমার ওষুধ এখন ন্যাটটা মিউর হবে। সবাই দেখুন, সমাজে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য যেন গরল, মেয়ে যেন বিষ। এটা মেয়েটা দেখতে সুন্দরী, ভালো মেয়ে, ওর কি পাত্রের অভাব হবে? যে আমার মেয়ে খারাপ, কুচ্ছিত, কানা, খোঁড়া, দেখতে ভালো না তা তো নয়। মেয়েটা কে অসুন্দরী, মেয়েটা, এর বিয়ে আটকায়। তারপরে মেয়েটা লেখাপড়া শিখতে চাইছে, গ্রামের মেয়ে, হয়তো এরা SC STর মধ্যেও পড়তে পারে, আমি জানি না। তাহলে এই মেয়েটার লাইফটাকে কিভাবে বরবাদ করে দিয়েছে শুধু এর বাবা। তাও যা করেছো, এখনো পর্যন্ত রোগ সারানোর ব্যাপারে আমাকে সঠিক খবরটা দিচ্ছে না। এটুকু জানতে পারলাম বলে আমরা সঠিক খবর জানতে পারলাম। সাধারণ মানুষ যারা আমার ভিডিওগুলি দেখছেন, তারা দেখুন কিভাবে সমাজের ক্ষতি করছে এই ধরনের অসভ্য ইতর। বলি আমি লোকের বাবা একটা ইতর, মেয়েকে সারাতে এসছে। আমি বারবার আমি ঘরে ডেকে নিয়ে আলাদা জিজ্ঞাসা করছি, বলুন মেয়ের কোনো ঘটনা ঘটেছে কিনা, কোনো গোপন কথা আছে কিনা, তাও স্বীকার করছে না। এত বড় সভ্য। মেয়েকে কথা বললো বলে আমার ওষুধও ভুল হচ্ছিল, ভুল ওষুধ নিয়ে বাড়ি যেত। 3000 টাকা ফি দিয়েছে, ফি দিয়ে পর্যন্ত গোপন কথা অস্বীকার করছে। নিজের কুলাঙ্গার, নিজের পাপের কথা স্বীকার করছে না। মেয়েটা পড়াশোনা করতে চায়, বড় হতে চায়, মানুষের মতো মানুষ হতে চায়। সেই মেয়েটাকে এত কিছু করেছে, অত্যাচার করেছে, মেয়েটিকে শেষ করেছে। আবার এখনো পর্যন্ত তার চিকিৎসা করার ব্যাপারে আসল কথা বলছে না। এটা কত বড় অসভ্য। এই সব কথা বলার পরে এই ভিডিও আমি দিলাম সবাইকে শেখার উদ্দেশ্যে। এরপরেও কিছু লোক বলবে আপনি এরকম ভাষা বললেন, অমুক বললেন। আরে আমি বলেছি আমার রোগীর সাথে সম্পর্ক, তুমি এ সময় সমালোচনা করার তোমার কোনো অধিকার নেই। যখনই তুমি সমালোচনা করবে তুমি ভাববে তুমি নিজেই একটা বড় ইতর। এই তোমার এই ভিডিওটা, এই মেয়েটার লাইফ, এই ব্যাপার, এই যে ঘটনা ঘটলো, সবাইকে শেখানোর জন্য, ডাক্তারদের শেখানোর জন্য এটা আমি দিচ্ছি, পোস্ট করছি। তোমাদের আপত্তি নেই তো? কোন আপত্তি নেই তো? শেখানোর জন্য দিলাম। শেখো, সবাই জানো। তোমার মধ্যে মেয়ের আরো যারা সর্বনাশ না হয়, আমি এদের পারমিশন নিয়ে ভিডিও দিলাম। আর এই তুমি তোমার মতন বাবা যেন আর না হয়। তুমি যা করেছো, এখনো পর্যন্ত তুমি গোপন করছিলে সব। তুমি পড়াশোনা করবে, আমার সাথে যোগাযোগ রাখবে, আমি তোমাকে সব সাহায্য করবো। একদম আমি তোমাকে সুস্থ করে দেবো, আমার আশীর্বাদ রইল। তোমাকে আমি একদম সুস্থ করে দেবো। আমি সব দিয়ে দিচ্ছি তোমাকে। তুমি বড় হবে, লেখাপড়া শেখাবে। তোমার যদি কোন রকম আর্থিক সাহায্য করতে হয় তাও আমি করবো তোমাকে। ঠিক আছে, কত ভালো মেয়ে। ঠিক আছে মা, তুমি আমি তোমাকে তোমার দায়িত্ব নিলাম। তোমাকে আমি সুস্থ করে দেবো। তোমার জীবনে বড় হওয়ার জন্য, তোমার বড় হওয়ার জন্য যেতে যা সাহায্য করার, আর্থিক সাহায্য লাগলে আমি তোমাকে দেবো। তুমি এদের উপর ভরসা করবে না, এটা তোমাকে ভালোবাসে না। এরা তোমাকে ভালোবাসে না, অর্থলোভী পিছাচেরা।